পরিবেশ রক্ষা আর কম খরচের জন্য নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই, কিন্তু জ্বালানি 40% নবায়নযোগ্য করার পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে হতাশ না হয়ে পরিকল্পনার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বাড়ানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে 2 দিনব্যাপী রিনিউয়েবল এনার্জি ফেস্টের প্রথম দিন, যেখানে আধুনিক সোলার ব্যবহার করে চাষাবাদ, পুকুর পরিষ্কার সহ নানা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হচ্ছে। বিদ্যুৎ চালিত বাইকের মাধ্যমে জ্বালানির খরচ কমানো সম্ভব বলে মনে করছেন এই উদ্ভাবক। বাইকটি একবার চার্জ হলে 200 থেকে 240 কিলোমিটার পর্যন্ত চলবে। বর্তমানে যে বাইকগুলা বাংলাদেশে আছে সেগুলা আপনাদেরকে অফার করবে সম্পূর্ণ ব্যাটারিটা আবার রিপ্লেস করতে, বাট আমাদের যেটা করছে আমরা জাস্ট ভিতরে কিছু জিনিস চেঞ্জ করে দিব, যার কারণে সেটা আবার সম্পূর্ণভাবে নতুন হয়ে যাচ্ছে। ফেলে রাখা বাইকে কেবল জাহাজ ভাঙা বিভিন্ন আকারের মোটর দিয়ে বিদ্যুৎ চালিত বাইক করছেন একদল শিক্ষার্থী। আপনি 10,000-এর মধ্যে যদি একটা বাইক ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে এই যে ইন্ডাকশন মোটরের জন্য হচ্ছে আপনার খরচ যাবে অ্যারাউন্ড 15,000 অ্যান্ড সার্কিট 5,000 অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যাটারি। এসব সৃষ্টির মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বেড়ে যাবে বলে আশা করেন জ্বালানি বিশেষজ্ঞরা। গত 15-20 বছরের রিনিউয়েবলের যেই পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো সফল হয়নি। এখন কেন হয়নি সেটা ভালোভাবে দেখার দরকার এবং মোটামুটি বোঝা গেছে যে কেন হয়নি। তো সেগুলোকে পরিবর্তন করে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি বান্ধব নীতিমালা করতে হবে। রুফটপ সোলারটা যদি আমাদের গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর এবং ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমরা C&I প্রজেক্ট বলি, ওই সমস্ত জায়গায় যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা রিনিউয়েবল এনার্জি যে একটা গোল ছিল যে 40% আমরা 2031 সালে করব, সেটা আমরা খুব সহজেই করতে পারবো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জেনেটিক বিডি এবং অ্যাকশন এইড বাংলাদেশ এই উৎসবের আয়োজন করেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।